ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ফেসবুকে কিভাবে আপনারা থাম্বনেল সেট করবেন, ফেসবুকের যে লং ভিডিও আছে ওই ভিডিওগুলোর মধ্যে, সেটাই আজকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে দুই একটি কথা বলে নিই, সেটা হচ্ছে ফেসবুকের থাম্বনেলের জন্য যে অ্যাসপেক্ট যে রেশিওটা রয়েছে, ফেসবুক যে সাজেস্ট করে যে রেশিওটা, সেটা হচ্ছে 1:1 রেশিও অথবা 4:5। এই দুটো রেশিওতে আপনি থাম্বনেল সেট করবেন এবং আপনার যে ভিডিওটা সেটা আপনি এই রেশিওতে তৈরি করার চেষ্টা করবেন। কারণ ফেসবুকে 8টা ক্রাইটেরিয়া রয়েছে, 8টা ক্রাইটেরিয়া ফিল আপ করে যদি আপনি ভিডিও আপলোড করেন এবং থাম্বনেল আকর্ষণীয় একটা থাম্বনেল সেট করে যদি আপনি ভিডিওটা এখানে আপলোড করেন, তাহলে আপনার ভিডিওটা কিন্তু ফেসবুক সাজেস্ট করবে। এবং আকর্ষণীয় থাম্বনেল তো আপনারা বুঝতেছেন যে ইউটিউবে আকর্ষণীয় থাম্বনেল যেরকম গুরুত্বপূর্ণ, ফেসবুকেও আকর্ষণীয় থাম্বনেলটা হচ্ছে গুরুত্বপূর্ণ। হাজার হাজার মানুষ এখন ফেসবুক থেকে ইনকামের চেষ্টা করতেছে এবং প্রতিদিনই অসংখ্য ভিডিও আপলোড করতেছে, কিন্তু কেউ থাম্বনেল সেট করতেছে না। যারা শুধু থাম্বনেলটা সেট করা জানে এবং থাম্বনেলটা শিখেছে সেট করা, তারাই শুধু থাম্বনেল সেট করতে পারে। তো আপনার যদি আপনার ভিডিওতে আপনার থাম্বনেল সেট করতে পারেন, তাহলে আপনি অবশ্যই অন্যান্য যে যারা থাম্বনেল সেট করতে পারতেছে না তাদের থেকে আপনি একটু এগিয়ে হলেও থাকবেন, আপনার ভিডিওটা একটু এগিয়ে থাকবে, সেক্ষেত্রে আপনি একটু বেনিফিট পাবেন। তা ভিডিওটা আপনার ধৈর্য দেখুন, তাহলে অন্তত আপনি ফেসবুকের থাম্বনেলটা সেট করতে পারলে আপনার ভিডিওটা ইউনিক হবে। আমরা প্র্যাকটিক্যালি দেখি বিষয়টা কিভাবে আপনার থাম্বনেলটা সেট করবেন। তো লেটস গো। প্রথমে বলে রাখি, থাম্বনেল যদি আপনি চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু আপনি যে নর্মাল যে ফেসবুকের যে অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলো থেকে আপনি থাম্বনেলটা চেঞ্জ করতে পারবেন না। থাম্বনেল চেঞ্জ করতে হলে আপনি ইচ্ছা করলে ভিডিও আপলোড করার সময় থাম্বনেলটা চেঞ্জ করতে পারেন, অথবা আপলোডকৃত যে ভিডিও রয়েছে সেই ভিডিওগুলোর থাম্বনেলটা আপনি চেঞ্জ করতে পারবেন। সেটা হচ্ছে আপনাকে গুগল ক্রোমিতে আসতে হবে। গুগল ক্রোমি থেকে আপনি থাম্বনেলটা চেঞ্জ করতে পারবেন। তো আপনাদেরকে চলুন আমরা গুগল ক্রোমিতে যাই। প্রথমে যেমন গুগল ক্রোমিতে ক্লিক করলাম। ক্লিক করার পর যে ফেসবুক রয়েছে ব্রাউজার, সেটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার একটু অপেক্ষা করতে হবে, যেমন আমার যে পেজটা রয়েছে সেই পেজটা ওপেন হলো। তো সেখানে আপনারা কী করবেন, এখানে একটা ক্লিক করবেন, যে লোগোটা রয়েছে এই লোগোটার মধ্যে একটা ক্লিক করবেন। লোগোটার মধ্যে ক্লিক করে আপনারা আপনাদের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোর মধ্যে যাবেন। যেমন আমি আমার যে ভিডিওগুলো, যেমন এই একটা ভিডিও আমার দেখুন, এটার মধ্যে কত সুন্দর আমি থাম্বনেল সেট করেছি। তো আমি প্রয়োজনে এই থাম্বনেলটাকে আমি চেঞ্জ করব। ধরুন আমি এই থাম্বনেলটাকে চেঞ্জ করে দেব, তাহলে আমাকে কি করতে হবে, এখানে যে লোগো 3 ডট রয়েছে এই লোগোটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এডিট অপশানে যেয়ে ক্লিক করবেন। এডিট অপশানে ক্লিক করার পর আপনি এখানে চলে আসবেন। চলে আসার পর দেখুন এখানে ভিডিও অপশান একটা কলমের মতন আইকন রয়েছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখুন চেঞ্জ থাম্বনেল, এই চেঞ্জ থাম্বনেল এইটার মধ্যে ক্লিক করবেন। এই অপশানটার মধ্যে ক্লিক করার পর নিচে দেখুন আপলোড ইমেজ, এটার মধ্যে ক্লিক করবেন। আপলোড ইমেজ, এখানে আপনি একটা ইমেজ চয়েস করে নেবেন আপনাদের গ্যালারি থেকে। যেমন গ্যালারিতে আমি একটা ইমেজ দিব, যেমন ওই ভিডিওটার আমি একটা থাম্বনেল, ধরেন অন্য আরেকটা থাম্বনেল দিব। সাপোজ ধরেন আমি একটা থাম্বনেল চেঞ্জ করি, এখান থেকে এই থাম্বনেলটা দিয়ে দিই। যেমন এই থাম্বনেলটা আমি এখন এখানে দিয়ে দিব। তো আমাকে কী করতে হবে, এখানে জাস্ট সেভে গিয়ে এই থাম্বনেলটা আমি চেঞ্জ করে ফেলতে পারবো। সেভ দিয়েছি, এখন দেখবেন এটা সেভ হয়ে যাবে। আবার আপনি সেভ দিবেন, সেভ দিলেই এই থাম্বনেলটা চেঞ্জ হয়ে যাবে। এই দেখুন থাম্বনেলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের ভিডিওর থাম্বনেল চেঞ্জ করতে পারবেন। যদি ভিডিওটা একটুও ভালো লাগে, আবারও বলবো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। অতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।